বাজারে কেনা কাজল দিয়ে চোখ জ্বালাপোড়া আর অ্যালার্জির ভয় আর নয়। আজই বদলে ফেলো তোমার আই কেয়ার রুটিন। সম্পূর্ণ কেমিক্যাল ছাড়া খাঁটি সরিষার তেল দিয়ে ঘরে বসেই বানিয়ে নাও একদম গাঢ় কালো অর্গানিক কাজল। এটা শুধু চোখের সৌন্দর্যই বাড়ায় না, বরং চোখ থাকবে ঠান্ডা আর সুরক্ষিত। দেখো কাজল পেরতেছি। এখানে এই যে কাজলদানিটা এই চুলার উপরে রেখেছি। এখানে এটা যাতে পড়ে না যায় সেজন্য যে একটা পুঁতা দিয়ে ভার দিছি। আর এখানে দেখো এই যে নিচে এই মাটির এটা হচ্ছে দইয়ের টোপাটার মধ্যে আমি তেলটা নিয়েছি। তেলটা আমি এই পর্যন্ত ভরে দিয়েছিলাম, মনে করো 1 পা তেল দিয়েছি এখানে। তো সবগুলা সলতা শেষ হয়ে গেছে। তো এই একটা সলতা আর হচ্ছে এই একটা সলতা আছে, এগুলো হচ্ছে স্টোভের সলতা। তো স্টোভের সলতাটা আর একটু ছোটো থাকে, এই যে এতটুকু পর্যন্ত। এই যে এখানে আমি এই যে সুতা দিয়ে জয়েন করে দিছি। স্টোভের সলতা কিন্তু এতটুকু পরিমাণেই থাকে। তো 8টা সলতা ছিল, তো 8টা সলতার থেকে এখানে 2টা আছে জয়েন করে দিছি, আর এখানে 2টা আছে, তাহলে 4টা। আর বাকি 4টা পুড়াইছি, পুড়াইয়া মনে করো কাজলটা পেরছি। তো এখন মনে করো তেলটা প্রায় শেষ হয়ে এসেছে, কারণ 4টা সলতা শেষ হয়ে গেছে। আর এখানে 4টা সলতা আছে, তেলটা হয়তো আর একটু লাগবে। তো এখানে এই যে এটা এভাবে মোড়াই দিছি সলতাগুলা দিয়ে, তারপরে এই মাথাটার মধ্যে এই আগুন ধরাই দিছি। আর এটা একটু উঁচুতে রাখছি। আর হচ্ছে এটা একটু শেষ হয়ে গেলে এটা এইভাবে একটু সামনের দিকে আগায় দিলে ওই যে শীষটা উঠে, এই শীষটা থেকে এইখানে কালি হবে। তো এই কাজলটা পেরলে চোখের জন্য অনেক উপকার। তো আমি এইখানে এই কাজলগুলো পেরছি। পোড়াটা শেষ হলে পরবর্তীতে তোমাদের আবার দেখাবো। তো আমি এটা চুলার উপরে রাখছি, এই কাজলদানিটা চুলাটার উপরে রাখছি, তাহলে কিন্তু এই শীষটা এটার সাথে হবে না, একটু নিচে রাখতে হয়। তো এই যে দেখো আমি এভাবে এই কাজলটা পেরে নেব। তো পেরা শেষ, এই দেখো সুতাটা শেষ হয়ে গেছে পোড়াটা, এখন একটুখানি আছে। তো একটু শেষ হলে আর একটা দেবো। আমি এভাবেই যে ধরে ধরে একটু উপরের দিকে তুলে দিই, এরকম করে তুলে দিই। আর এটাকে একটু প্যাঁচটা খুলে দিই। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও। নানি দাদির আমলে সেই ঐতিহ্যবাহী উপায়ে খুব সহজেই কিভাবে এই দীর্ঘস্থায়ী কাজল বানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু। দেখো আগের সলতাটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে, উপরে ধরে রাখা হয়েছে। আমি আরও একটা সলতা জ্বালিয়ে দেব, সেজন্য আমি এটার আগায় একটু তেল ভরিয়ে নিলাম। তা আমি কিন্তু আর একটু তেল দিয়ে দিলাম। তারপরে এটাকে মুড়ে মুড়ে চতুর্দিকে বসিয়ে দিলাম। এবার আমি ওই আগের সলতাটা যে শেষ হয়ে গিয়েছে, আমি আবার এই দ্বিতীয় সলতাটা, এখানে কিন্তু 2টা সলতা আমি জোড়া লাগিয়ে দিছি একসঙ্গে। বারবারে ছোট ছোট সলতা পুরালে কিন্তু উঠাই দিতে সমস্যা হয়, যার কারণে আমি 2টা একসঙ্গে জয়েন করে দিছি। প্রথমে যে 4টা সলতা পুরানো হয়েছে, তো আমার কিন্তু অতটা খেয়াল ছিল না। তো এই যে যখন একটু হয়ে যায় তখন হাতে ধরে পুরাতে হয়। তো পরবর্তীতে আমার মনে পড়লো যে আমি এটা একদম এই জোড়া লাগিয়ে দেবো আর কি, জয়েন করে দেব। তো পরবর্তীতে যে 4টা ছিল ওই 4টাকে আমি জয়েন করে দিয়েছিলাম। সত্যি কথা বলতে কি, আমি একটা ভিডিও করব বলে আমি এই কাজলদানিটা কাজল করিনি। আসলে আমি যখন কাজলটা তৈরি করছি তখন আমার মেয়ে বলছিল যে ভিডিও করবে না। তো 4টা পুরানো হয়েছে পরে আমার মনে পড়ছে যে ঠিকই থাকতো, এটা দিয়েও তো একটা ভিডিও করতে পারি। তো পরবর্তীতে 4টা দিয়েই আমি ভিডিও করলাম। আঙুলের মাথায় কিন্তু আমি এর মধ্যে 2 ফুটা সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিয়ে এবার কাঠির সাহায্যে এই কালিগুলো এক জায়গায় জড়ো করছি, জড়ো করে সর্ষের তেলের সঙ্গে মিক্স করে দিচ্ছি। এবার দেখো আমার কাজল কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা টিস্যু পেপার দিয়ে একটু চতুর্দিকে কালি যে ছড়িয়ে আছে এগুলো আমি একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা কমেন্টে জানাবে। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা পৌঁছে যায় সবার আগে তোমার কাছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থেকো। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।